সবাইকে হারিয়ে দিয়ে কম্পাস তার বাবাকে ফিরে পেল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কম্পাস ধারাবাহিকের আগামী সপ্তাহে। বন্ধুরা, ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা গল্পের শুরুতে দেখতে পারবো বন্ধুরা, কম্পাস আর মেঘ সাংবাদিকের ছদ্মবেশে জেলের ভিতরে প্রবেশ করে এবং অফিসার কিছু জিজ্ঞেস করলে বলে আমরা সাংবাদিক থেকে এসেছি, আমরা সাংবাদিক। এরপর কম্পাস আর মেঘ মিলে দুজনেই ওই লিস্টগুলো দেখতে থাকে যে জেলে কারা কারা রয়েছে এবং অভিজিৎ ভৌমিক আছে কি না সেটাও কিন্তু জানতে চায় কম্পাস আর মেঘ। এবং পুলিশ অফিসার বলে এই যে দেখুন, তাহলে আপনারা এই লিস্টে দেখুন তো আছে কি না অভিজিৎ ভৌমিক নামে কেউ। অনেকক্ষণ খোঁজার পরেও দেখতে পায় না কম্পাস আর মেঘ। এরপর মেঘ বলে এখানে তো অভিজিৎ ভৌমিক বলে কেউ নেই, কিন্তু আমরা গোটা জেলটা একবার ঘুরে দেখতে চাই। মেঘের কথা শুনে পুলিশ অফিসার একটু ঘাবড়ে যায় এবং বলে কি বলতে চাইছেন আপনি? আপনারা সাংবাদিক না সাংবাদিকের বেশে অন্য কেউ? আপনারা সত্যি সত্যি সাংবাদিক তো? এরপর মেঘ বলে হ্যাঁ আমরা সাংবাদিক। তখন পুলিশ অফিসার যেতে দেয়। এরপর মেঘ বলে থ্যাংক ইউ স্যার, তাহলে আমরা দেখি একটু ঘুরে। এরপর কম্পাসের মনে অন্যরকম একটা খটকা লাগে। এরপর মেঘ বলে কম্পাস আমি কিন্তু তোর বাবাকে চিনি না, তোকে কিন্তু দেখতে হবে। এরপর কম্পাস অনেক লোককে জিজ্ঞেস করে ওই জেলের ভিতরে থাকা লোকগুলোকে, এবং কেউ বলতে পারে না যে অভিজিৎ ভৌমিক নামে এখানে কেউ আছে, কেউ জানে না এবং উল্টাপাল্টা কথা বলতে লাগে কম্পাসকে নিয়ে। তখন মেঘ বলে ওঠে কম্পাস আমার মনে হয় তোমার বাবাকে এখান থেকে সরিয়ে দিয়েছে ওরা। এরপর কম্পাস বলে বাবা তো অসুস্থ, এই অবস্থা কোথায় গেল? মেঘ বলে আমরা তো প্রায় সব ছেলে দেখে নিলাম, কিন্তু কোথাও তো দেখতে পেলাম না, বল। কম্পাস বলে হ্যাঁ, তাহলে এবার কোথায় যাব? কোথায় পাবো আমার বাবাকে কি ওরা এখান থেকে তুলে নিয়ে চলে গেছে? এরপর মেঘ বলে অভিজ্ঞান কোথায় গেলেন? কম্পাস বলে সেটাও তো বুঝতে পারছি না। এরপর মেঘ ঠিক করে যে ওরা দুজনে আলাদা আলাদাভাবে খুঁজবে, মানে অভিজিৎ ভৌমিককে, মানে কম্পাসের বাবাকে, এবং খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে অভিজ্ঞান বাবুর উপর পড়ে যায় কম্পাস এবং কম্পাসকে ওইভাবে দেখে বিজ্ঞানবাবু বলে কাকে খুঁজছো কম্পাস? তোমার বাবাকে, অভিজিৎ ভৌমিককে? তুমি অখিলেশ বাবুকে বলেছিলে না, কথা দিয়েছিলে না যে আমাদের কাজটা আগে করে দেবে আর তার পরিবর্তে তোমার বাবাকে পাবে? আর তুমি যদি কোনো বেশি চালাকি করেছো তাহলে কিন্তু তোমার বাবাকে হারাবে। কম্পাস এরপর মনে মনে ভাবতে লাগে। কম্পাস মনে মনে বলে তাহলে